আগামী বছরের অর্থাৎ 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা কোন মাসে নেওয়া হবে সেটাই আমরা জানাবো আমাদের আজকের ভিডিওতে। শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে কোন মাসে তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025 শিক্ষাবর্ষের যেই নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংশোধিত শিক্ষাপঞ্জি এখানে দেওয়া আছে। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 27 নভেম্বর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তারপর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার। অর্থাৎ তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষে 30 ডিসেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের জন্য এখানে শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা আছে। এখন আমরা যদি আগের বছরের অর্থাৎ যারা চলতি বছর পরীক্ষা দিচ্ছে তাদের নোটিশ দেখার চেষ্টা করি, দেখো শিক্ষা বোর্ড থেকে এরকম একটা সময় বেঁধে দেওয়া হয় যে অমুক তারিখের মধ্যে নির্বাচনী পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে 27/11/2024 তারিখের মধ্যে নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল প্রকাশ করতে হবে 30 ডিসেম্বর, তার মানে এখানে দেখা যাচ্ছে নভেম্বর। ঠিক আছে, সো নভেম্বর মাসে 27 তারিখের মধ্যে ফল প্রকাশ করতে বলা হয়েছে, কিন্তু এবছর সেটা হবে ডিসেম্বর মাসে। তার মানে ফর্ম পূরণ শুরু হবে এক মাস পর। দেখো এখানে দেওয়া আছে যে 27/11/2024 তারিখের মধ্যে যদি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় তাহলে 1/12/2024 তারিখ থেকে ফর্ম পূরণ শুরু করা যাবে। অর্থাৎ নির্বাচন পরীক্ষার ফলাফল ঘোষণার কয়েকদিন পর 3-4 দিন পর ফর্ম পূরণ শুরু হবে। এখন নির্বাচনী পরীক্ষার ফলাফল যদি 30 ডিসেম্বর প্রকাশিত হয় তাহলে 2026 সালের জানুয়ারি মাসের হয়তো 3-4 তারিখে তোমাদের ফর্ম পূরণ শুরু হবে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে ফর্ম পূরণ করার কতদিন পর পরীক্ষা শুরু হয়। দেখো ডিসেম্বর মাসের শুরুতেই ফর্ম পূরণ শুরু হয়েছিল, সেই পরীক্ষা হয়েছে এপ্রিলের 10 তারিখে। ঠিক আছে, এখন তোমাদের যদি জানুয়ারি মাসের শুরু থেকে ফর্ম পূরণ শুরু হয় তাহলে তোমাদের পরীক্ষা মে মাসে শুরু হতে পারে। ঠিক আছে, মে মাসের শুরু থেকে শুরু হতে পারে। এখন আমরা যদি দেখি যে আগামী বছর ঈদ উল ফিতর কবে হবে, আগামী বছর ঈদ উল ফিতর হবে 19 মার্চ। এটা হচ্ছে সম্ভাব্য সময়, 20 মার্চও হতে পারে। ঠিক আছে, যেহেতু সম্ভাব্য সময় 2 দিন সময় রাখা হয়েছে। এখন তোমাদের মার্চ মাসে যেই রমজানের ঈদ হচ্ছে তাহলে এপ্রিল মে। ঠিক আছে, তাহলে মে মাসের শেষের দিকে গিয়ে কোরবানির ঈদ হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে তোমাদের কোরবানি ঈদের আগে আগেই পরীক্ষাটা শেষ করবে। ঠিক আছে, তার মানে এপ্রিলের শেষের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে, মে মাসের শেষের দিকে কোরবানির ছুটি শুরু হওয়ার আগেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সম্ভাব্য আমাদের ধারণা, আমরা বিগত বছরের বিজ্ঞপ্তি অ্যানালাইসিস করে এটা বের করলাম। ঠিক আছে, তাহলে তোমাদের এপ্রিলের শেষের দিকে পরীক্ষা শুরু হচ্ছে আর মে মাসের মধ্যেই পরীক্ষা শেষ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।